তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে চার্জশিট পেশ করা হলো আজ বারুইপুর জেলা বিজেপি দপ্তর থেকে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি বিধানসভা কেন্দ্র এবং ক্যানিং পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্র, জয়নগর বিধানসভা কেন্দ্র এবং মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রে চার্জশিট পেশ করা হয়। এই 5 বছরে যে তৃণমূল কংগ্রেস কতটা মানুষের কাছ থেকে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির নিয়ে আজকের প্রেস কনফারেন্স করা হয় বিজেপির পক্ষ থেকে। নমস্কার, ধন্যবাদ এই জেলা মিডিয়া ইনচার্জ শ্রীযুক্ত মহারাজ হালদার মহাশয়। উপস্থিত আছেন আমাদের প্রিয় এই সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্কর এবং আমাদের এই জেলার বিভিন্ন কার্যকর্তা, প্রত্যেকে তাদের অভিনন্দন জানাই। আজকে আমরা ফর্মালি যেটা করব সেটা হচ্ছে চার্জশিট পেশ করব। কারণ আপনারা প্রশ্ন করতে পারেন চার্জশিট তো কোর্টে পেশ হয়। হ্যাঁ, আমরা জনতার আদালতে চার্জশিট পেশ করছি। জনতাই চূড়ান্ত বিচারক এবং আমরা নিশ্চিত আর 3টে মাস পরে এই সরকার চলে যাবে। এই 2026-এ মানুষ এদের টেনে নামাবে। আমরা তার জন্যেই মানুষের কাছে আমাদের এই সরকারের বিরুদ্ধে, এই দলের বিরুদ্ধে আমাদের যে চার্জশিট সেটা কিন্তু পেশ করছি। আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সাংগঠনিক জেলায় এবং বিধানসভা ক্ষেত্রগুলোতে এই চার্জশিট পেশ করার কার্যক্রম চলছে। এর আগেও অনেকগুলো চার্জশিট পেশ হয়ে গেছে। আজকে প্রায় সব চার্জশিট আমরা পেশ করে ফেলব। এই চার্জশিট পেশ করার আগে আমি দীর্ঘদিন যেহেতু নিজে রাজনীতি চর্চা করেছি, বিশ্লেষণ করেছি, সকাল থেকে বসে বসে এই জয়নগর সাংগঠনিক জেলার যে পলিটিক্যাল প্রোফাইলটা তৈরি করছিলাম, যাতে অন্তত তৃণমূলে প্রশ্ন করতে না পারে যে আমাদের তো শক্তি কম ছিল, আমরা কিছু করতে পারি না, তা তো নয়। আমি পুরো ইলেকশন অ্যানালিসিস করে দেখলাম আউটরাইট ভিক্টরি যাকে বলে এই অঞ্চলে তৃণমূলের তো তাই হয়েছে। লোকসভা, বিধানসভা, সর্বত্র তাই। অজুহাতটা কি? অনুন্নয়নের অজুহাত, মানুষের জন্য কাজ না করার অজুহাত। উত্তর কিন্তু তৃণমূলকে দিতে হবে এবার, যার জন্য আমরা এই চার্জশিটগুলো পেশ করছি। দেখুন, এই জয়নগর লোকসভা কেন্দ্রটি তফসিল জাতিদের জন্য সংরক্ষিত। বিধানসভা ক্ষেত্রগুলো গোসাবা, বাসন্তী, কুলতলি, জয়নগর, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব। তার মধ্যে আমরা আজকে চার্জশিট পেশ করব কুলতলি, জয়নগর। আমরা চার্জশিট পেশ করব ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব, ক্যানিং পূর্ব। এগুলোতে আপনারা যদি 2024-এর লোকসভা নির্বাচনই দেখেন, এই জয়নগর লোকসভাতে তৃণমূলের প্রতিমা মণ্ডল জিতেছিলেন 8,94,312টা ভোট পেয়ে, 60%-এর বেশি। অশোক কান্ডারি পেয়েছিলেন 4,24,093। তৃণমূলে বলা কোনো জায়গা নেই যে তাদের জয়ের জায়গা কম ছিল। 2021 সালের বিধানসভা নির্বাচন কিভাবে জিতেছিল এবারে তো এসআইআর হওয়ার পর বোঝা যাচ্ছে, কিন্তু আমি সেই হিসেবটাই বলি। গোসাবাতে 87% ভোট পেয়ে জিতেছিল, বাসন্তীতে 52% ভোট পেয়ে, কুলতলিতে 51.57, জয়নগরে 51.85%, ক্যানিংয়ে 51%, ক্যানিং ইস্টে 52.54 এবং মগরাহাট পূর্বে 53.8%। সর্বত্রই, একটি অস্বাভাবিক ভোটের ফল বাদ দিলে সর্বত্রই 50-র ওপরে ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছে। অস্বীকার করার উপায় নেই। তাহলে এই অঞ্চলে উন্নয়ন হলো না কেন? এত ভোট পাওয়ার পরেও আমি ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা দেখছিলাম, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স,